জিনিসপত্র কোনটা কিভাবে ব্যবহার করবেন। ধ্রুব ওই ছোট টিউবটা হাতে নেন, ওইটা, হ্যাঁ এইটা হলো, এর নাম হলো গ্যাসকেট সিমেন্ট। এটা কোন জায়গায় হয়, কোনো গ্যাসকেট লাগান যাতে এয়ার টাইট হয়, এয়ার টাইট তো বোঝেন, লিক যাতে না করে, এটার জন্য এটা ব্যবহার করা হয়। ওইটা ওই পাশে যে দেখো ব্রাশ আছে, ওটাকে বলে স্টিল ব্রাশ বা ওয়্যার ব্রাশ। এই ব্রাশ দিয়ে কাজ হবে কোথায়, এই যে পাখির কি বলতেছি কন্ডাক্টর, আমরা রাজবাড়ি যখন খুব ফিস কন্ডাক্টর ট্রান্সফার উপরে আছে না, ওটার উপরে পেইন্ট অফটা পুড়ে আছে, কার্বন হয়ে আছে, সেই কার্বনটা উঠানোর জন্য ওইটা ব্যবহার করা হয়। এরপরে আছে রাখো ওটা, এই দুটো তো বোঝা গেল তাই না। এরপরে যে ব্রাশ, এটা হলো পেইন্টিং ব্রাশ বা আমাদের মাস্টারনিং, এটা সবাই জানে। হ্যাঁ মাস্টারনিং ব্রাশ আছে, রং করার কাজে লাগবে। এটা হলো পিআইবি টেপ, এটা তো সবাই জানা আছে। হ্যাঁ এসটি টেপ, এটা হলো আমাদের যে জায়গায় আমাদের এসটি টেপ দরকার, অর্থাৎ এমন এক জায়গায় আছে যে আমি তারটা সিলে কাজ করেছি, আমরা যখন হিটসিং করি ওই যে ওখানে ওই সমস্ত জায়গায় এটা আবার কেমন মূলত কাজ করি আমরা। হ্যাঁ কেবল হিটসিং এর যে ওই সমস্ত জায়গায় এটা হলো এসটি টেপ। তারপরে ওইটা হলো গ্রিজ, এটা একটা ভালো মানের গ্রিজ। এটা দুই রকম জিনিস ব্যবহার হয়, ওই যে বললাম যে জয়েন্ট আছে না, জয়েন্ট যেসব নড়াচড়া করে, ওই যে মুভিং কন্টাক্টে আমরা দেই, ইলেকট্রিক্যাল কন্টাক্টে আমরা এখন দিচ্ছেন ডিএসএ কি ইউজ করতে পারবো? ডিএস এর মুভিং কন্টাক্টে পিএবি টেপ হলো, এটা হলো যেটা ওই টেপটা নাও, ওটা হলো থ্রেড সিলিং টেপ। থ্রেড সিলিং টেপ এটা রান্না করে চুলা আছে না, ওইটাতে বেশি কাজে লাগে। ওইটা ওই রকম কাজে যাতে ফিটিংস এর যেখানে থ্রেড আছে, থ্রেড সিলিং টেপ, থ্রেডটাকে এয়ারটাইট করার জন্য পানির জোড়া, আমাদের যে তেল টেল যেখান দিয়ে বাইরে হয় পাইপের জোড়া দেওয়া লাগে, ওই জায়গা যদি থ্রেডের উপরে দেওয়া যায় তাহলে ওটাকে এয়ারটাইট হয়। হ্যাঁ এটা ওই যে বলতেছে যেটা ভালো মানের, এটা লেখা আছে ভালো মানের গ্রিজ, ওটা দেওয়া যাবে মুভিং কন্টাক্টে। ওই যে বেকারে ওই যে আমাদের বেকারে যে কন্টাক্ট আছে না, ওই কন্টাক্টে দেবো। এটা পেইন্ট দেখো, এটা হলো স্প্রে, কালারও দেওয়া আছে, কালার রং অ্যাশ কালারের তিনটাই। হ্যাঁ তিনটা অ্যাশ কালারের রং স্প্রে, ওটাও কিছু নাই। হ্যাঁ এটা হলো মলিকুড, এটাই হলো ব্যবহার হয় আমাদের জন্য খুবই ভালো কাজ। মুভিং কন্টাক্টে আমরা যদি দেই তাহলে এটা গুড কন্টাক্ট তৈরি করবে। মুভিং কন্টাক্টে কোন জায়গায় দেব? যেখানে ঘুরে যত জায়গায় ঘুরবে জোড়াগুলো থাকে, ডিএসএর গোড়া, ডিএসএর আরো জয়েন্ট, মানে যত রকমের এরকম যে আমার কলকাতা এখানে আমার হাঁটুতে দিলে ভালো কাজ করবে। ডিএসএর মাথায় কি দিব? ডিএসএর মাথায় ওটা ইউজ করি, ওই যে আসলে ভালো গ্রিজ, ওটা তো দিচ্ছি, দিতে দেই আমরা অনেক সময় দেই। আর মাথায় কি দিব? মাথায় হলো ওই যে গ্রিজ, মাথায় গ্রিজ দিব, গ্রিজ দেব ইলেকট্রিক কোম্পানি, যে ইলেকট্রিক কন্টাক্ট গ্রিজ আসলে একটা ইলেকট্রিক কন্টাক্ট, ওই ইলেকট্রিক্যাল কন্টাক্ট গ্রিজ ওই বদল বলতেছে লুথার সাথে, ওই যে এটা স্যার টিনে কোটাটা কন্টাক্ট গ্রিজ মাথায় দিয়ে দিব, দি ফিক্সড কন্টাক্টে বা ওই যে মুভিং কন্টাক্টে দুই জায়গায় দিতে পারি। এই জিনিসগুলো কি সম্পূরক, এই যে পেইন্ট ওয়ার্কস, এটাও কিন্তু আমরা ফিক্সড কন্টাক্ট ওই যে ডিএস এর মাথায় মুভিং করা বলে দিতে পারি, ঠিক আছে? এখানে দেওয়া যায়, কিন্তু অল্প পরিমাণে দিতে পারলে নাহলে কার্বন হবে। হ্যাঁ তারপরে কি লিক ডিটেক্টর, এর একটা গান আছে, এই যে পার্ট অপশন তেল বাইরে হয়, লিক কোন জায়গায় হয়েছে বোঝা যায় না, এটা যদি আমি স্প্রে করলে ওখান থেকে যখন বুদবুদ আকারে ওই জিনিসটা ব্যাকটিক করবে, অক্সিজেন বাইরে হবে, বাতাস বাইরে হবে, তখন এটাকে বলে লিক ডিটেক্টর। হ্যাঁ এটা হলো WD-40 বা KB-40, এটা 5 ওয়ে বিভিন্ন রকমের মাল আছে, একই কাজ করে রাশ রিমুভার, না বলতে ফুটতেছে না, একটু আগে স্প্রে করে দিবেন, পরে রেঞ্জ বা সকেট যেটাই দেন অ্যাডজাস্টমেন্ট খুলে যাবে, তারপর ওইটা দেওয়া হয়েছে ওইটা খুলবে না থেকে এটা সেই কাজ করে, তাহলে এটার নাম কি রাশ রিমুভার, মরিচা রোধক, মরিচাটাকে রিমুভ করে। এই থিনার কয় নাকি, এই থিনারটা কি কোন কাজে লাগবে, কোন কাজে আমরা ব্যবহার করব? এটা আমরা সিরামিক ফেসিলিটি C1 এই যে বা এই যে বুশিং এই সমস্ত জায়গায় আপনার কি করব, প্রথমে যদি মারিয়ে নেই তাহলে দেখবেন যে ওটা একেবারে টকটক করবে, এটা এনসি থিনার এই কাজটা এখানে করবে। এখানে 4 লিটার আছে, সবাই বোতলে করে বোতলটা পুরো করবেন, স্প্রে করবেন, পুরো ইনস্ট্রুমেন্টটা তারপরে ন্যাকড়া দিয়ে বোতল আছে নাকি, এরপরে বোতল দিয়ে একটা